নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা দৃষ্টান্ত দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব আর কি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করেন। নবীজি বলেন, তোমার দরজার সামনে, তোমার কারো দরজার সামনে যদি একটা স্বচ্ছ ঝর্ণা থাকে, প্রবাহিত নদী থাকে, নদী, যেই নদীর পানি সব সময় প্রবাহিত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নদীর পানি গড়িয়ে যাচ্ছে, এমন একটা নদী যদি তোমাদের কারো দরজার সামনে থাকে, আর ওইখানে যদি সে দৈনিক 5 বার যদি নেমে ভালো করে গোসল করে, আল্লাহর নবী বলেন, ওই আমার সাহাবীরা, এই মানুষটার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার যদি কেউ একটি প্রবাহিত ঝর্ণা অথবা নদীর মধ্যে দৈনিক গোসল করে, তার শরীরে কোনো ময়লা কোনো আবর্জনা থাকতে পারে না। আমার নবী বলেন, সাহাবীরা রে, ঠিক অনুরূপ ভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার হৃদয়ে, তার শরীরে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুপ্রিয় ভাইয়েরা, পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে। ইমানের দিক থেকে অথবা বলেন পরকালীন পরিণামের দিক থেকে, কার পরিণাম কেমন হবে, কে কি পুরস্কার পাবে, কে কি শাস্তি পাবে, অথবা কার ঠিকানা জাহান্নাম হবে, কার ঠিকানা জান্নাত হবে, এই বিষয়ে গোটা পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? নাম্বার 1 হলো যারা সরাসরি কাফের, মানে আল্লাহ অস্বীকার করে, অথবা পরকাল অস্বীকার করে, অথবা আল্লাহর অকাট্য কোনো বিধানকে অস্বীকার করে, যাদেরকে প্রকাশ্যে আমরা কাফের বলি, বেঈমান বলি, অবিশ্বাসী বলি, নাস্তিক বলি। 1। 2 নম্বর হলো মুনাফিক, যারা বাহ্যিকভাবে মুখে ঈমান এবং ইসলামের দাবি করলেও প্রকৃত অর্থে তাদের ভিতরে ঈমান নাই, নেফাক আছে, কুফরি আছে, আল্লাহর বিরোধিতা আছে, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা বক্তব্য আছে, ইসলাম জানতে চায় না, ইসলামের সরাসরি বিরোধিতা করে না, কিন্তু ভিতরে ভিতরে বিরোধিতা করে, অর্থাৎ বাহিরে মুসলমান আর ভিতরে বেঈমান, এদেরকে বলা হয় মুনাফিক। আর 3 নম্বর হলো যারা মুমিন, যারা মুমিন, যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, বাহিরে ভিতরে সব জায়গায়, এদেরকে বলা হয় মুমিন। এই জন্য দেখবেন এই 3 শ্রেণীর মানুষের নামে কোরআনে 3টা সূরা আছে। কাফেরদের নামে সূরা আছে সূরাতুল কাফিরুন, মুনাফিকদের নামেও সূরা আছে সূরাতুল মুনাফিকুন, তারপরে সূরা আছে মুমিনুন, সূরা আল মুমিনুন। তাহলে মুমিন, মুনাফিক, কাফের, 3 জনের নামেই সূরা আছে। আবার সূরা বাকারার শুরুতে দেখবেন প্রথমে মুমিনদের কথা আলোচনা করেছেন, এরপরে আল্লাহ কাফেরদের কথা আলোচনা করেছেন, এরপরে প্রায় 10-12টা আয়াতে মুনাফিকদের কথা আলোচনা করেছেন। এই 3 শ্রেণীর মানুষের পরিণাম কে কোথায় যাবে? আল্লাহ পাক কাফেরদের ব্যাপারে তো বলেছেন প্রকাশ্যে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা বেঈমান, যারা কাফের, এদের জন্য আল্লাহর আরশের আসমানের দরজা খোলা হবে না, এদের রূহ সেখানে পৌঁছবে না, এদের রূহ যাবে সিজ্জিনে। আর উটের সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যতটা অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব হলো কাফের, বেঈমান, নাস্তিকরা জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আর এই সুয়ের ছিদ্র কত বড় হয়, এটা দিয়ে কি বড় উট একটা ঢোকানো যাবে? উট তো পরে ঢুকাবেন, বয়স 40-50 পার হয়ে গেলে তো সুতাই ঢুকাইতে পারেন। কথা বলেন। আল্লাহ বলেন বেঈমানদের জাহান্নাম অনিবার্য, জান্নাতে যাওয়া অসম্ভব। রইল কে? মুনাফিক। মুনাফিকদের অবস্থা আরো ভয়ঙ্কর। জাহান্নামের 7টা স্তর আছে। জাহান্নামের কয়টা স্তর আছে? লাহা সাবাতু আবওয়াব। জাহান্নামের 7টা দরজা, 7টা স্তর আছে। সবচাইতে নিচু স্তরের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকদের ঠিকানা হবে সবচাইতে নিম্নে, সবচাইতে কঠিন শাস্তি, জাহান্নামের নিচু স্তরে। নাউজুবিল্লাহ। কয় দল গেছে? কথা কয় না। কয় দল গেছে? রয়েছে কয় দল? এক দল। এই একদল মুমিনের মধ্যে কেউ কেউ আছেন সরাসরি জান্নাতে যাবে, আর কেউ কেউ একটু ঘোরায়া জান্নাতে যাবে। কিছুদিন জাহান্নামে বেড়াইতে হবে, এখানে কিছুদিন থাকতে হবে, আমলের কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে। তো কিন্তু একদিন না একদিন মুমিন যদি হয় তাহলে জান্নাতে যাবে, বলেন ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদাল ক্বালা আনাসু মিন খারদাল আই মিন ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের ইন্তেকালের সময় তার হৃদয়ে, তার কলবে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, তাহলেও আল্লাহ পাক একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবেন। ঈমানের দাম চিন্তা করেন, যাররা পরিমাণ ঈমান যদি ভিতরে থাকে, সেও একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন যাররা কেমনে বুঝাই? এই যে আমাদের আব্দুল আজিজ সাহেব হুজুর আছেন, আমাদের উস্তাদ তুল্য, ইনারা যখন আমাদেরকে পড়াইছেন সবচাইতে ছোট জিনিস বোঝানোর জন্য বলছেন সরিষার দানা, অথবা সরিষার দানাকে টুকরা করলে আরো যত ছোট হয় ওইটা হইল এক যাররা। এইটুকু পরিমাণ ঈমান থাকলেও সে কোথায় যাবে? জান্নাতে। কিন্তু আমরা যখন এখনকার ছাত্র আমরা পড়াই, আমরা ছাত্ররা পড়াই, তখন যাররার অর্থ সরিষার দানা বলি না, কারণ এর চাইতে ছোট জিনিস এখন আবিষ্কার হয়েছে, হয়েছে না? এখন আমরা বলি বিন্দু পরিমাণ, এখন আরো ছোটটা বোঝানোর জন্য আমরা বলি অনু পরিমাণ। বলেন না কি পরিমাণ? অনু পরিমাণ। বলেন কি পরিমাণ? এখন অনু কেমনে বোঝায়? আরেকটু সহজ করে বোঝাই। এখন তো শীতকাল চলতেছে, যাদের বাড়িতে টিনের ঘরের চাল আছে, টিনের ঘর আছে না, টিনের চাল আছে, এই টিনের চালের মধ্যে দেখবেন মাঝে মাঝে ছিদ্র হয়ে যায়, হয় না? এখন কথার কথা, এক জায়গায় ছিদ্র হয়েছে। এই ছিদ্র দিয়ে যখন শীতকালে সূর্য 7টা-8টার সময় উঠে আর টিনের চালের উপর সূর্যের তাপ পড়ে, তখন এই ছিদ্র দিয়ে, টিনের চালের ছিদ্র দিয়ে সূর্যের তাপ, রশ্মি, আলোক রশ্মি ভিতরে আসে। আসেন, দেখছেন নি আপনার এটা? এখন আলোক রশ্মি যে আসছে, এটা বুঝবেন কেমনে? আপনি এক কাজ করবেন, গিয়া ওইখানে পাঞ্জাবি ঝাড়া দিবেন, যেটা এখন ধুলা এমনি দেখা যায় না, ওইখানে যদি ঝাড়া দেন, অথবা বিছানাটা এমনি একটা ঝাড়া দেন, তাহলে দেখবেন ওই আলোক রশ্মির মধ্যে হাজার হাজার ধুলিকণা ছোট্ট খিলখিল করতেছে। আছে না নাই? কথা বুঝছেন নি আপনারা? মুসলমান ভাইয়েরা, ঈমানের কত দাম! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কা কিতাল লাইলিল মুজলিম। হে দুনিয়ার মুসলমানেরা, হে ঈমানদারেরা, আমার উম্মতেরা, জলদি করে আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, তাড়াতাড়ি তোমরা আখিরাতের পুঁজি সংগ্রহ করার কাজে লেগে যাও, কারণ এমন একটা সময় আসতেছে, তোমাদের দিকে ফিতনা ধেয়ে আসতেছে, চতুর্মুখী পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। এমন সময় হবে, ঈমানের পরীক্ষা এতটা কঠিন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরান। একজন মানুষ সকাল বেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে ঢুকবে। ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুসবিহু মুমিনান। সন্ধ্যার সময় ওয়ায়ুসবিহু কাফিরান, সন্ধ্যার সময় ঈমান নিয়ে ঘরে ঢুকবে, আর সকাল বেলা বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। ওয়ায়াবিউর রাজুলু দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া। আর একজন মানুষ তার দিন, তার ঈমান, তার ইসলামকে বিক্রি করে দিবে সামান্য দুনিয়ার স্বার্থে, 500 আর 1000 টাকার বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? সময় আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আর এই সময়টা আসছে কিনা, যেই সময় মানুষের ঈমান কচু পাতার পানির মতো হয়ে গেছে। কচু পাতার উপর পানি জমে দেখছেন? এটা খুব মজবুত হয়ে বসে থাকে, খুব স্থায়িত্ব হয়, তুফানেও নাড়াইতে পারে না এমন। হালকা বাতাস আসলেই কচু পাতার পানি আর মানুষের ঈমানের স্থিরতা এমন হবে। রাসূল বলেন, সামান্য অল্প দামে, অল্প দাম কেমনে বোঝায়? 1000 টাকার একটা কসকসে নোট যদি আপনাকে দেওয়া হয়, কত? কথা বলেন না, কত? সামনে আসতেছে না ভোটাভুটি? কথা কানে ভোটাভুটি আছে না নেই? এই যে ভোটাভুটি আসতেছে, আপনি জানেন একটা লোক টাটকা মদখুর,
টাটকা সুদখোর, টাটকা ঘুষখোর, টাটকা জিনাখোর, টাটকা জমি দখলকারী, টাটকা জুলুমবাজ, কিন্তু ওই লোকটার প্রতিনিধি অথবা সে নিজে যখন রাত 12টা 1টা 2টা 3টার সময় গিয়ে ডাক দেয়, সেরাগালির বাপ আসুনি ঘরে, আমি অমুক অমুক, মানে শুনো না মিছিল, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একক তো আর গাঞ্জা টানে আছে, আমি অমুক অথবা অমুকের প্রতিনিধি। দরজাটা খুলো না, খুলছে দরজা, কথা বলার আগেই পকেট থেকে কসকসে একটা 1000 টাকার নোট, কালকে তো ভোট অথবা পরশুদিন ভোট, আমার দিকে একটু খেয়াল রাখবে, কথা কন না। আসেনি আপনাদের এলাকায়? এগুলো নেই, আমাদের এলাকায় আছে, আছে। এখন সে জানে এটা টাটকা মদখোর, গাঁজাখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, জমি দখলকারী, সব অন্যায়ের অপরাধের একদম সম্রাট। এরপরও তারে ভালো যাই না 1000 টাকার নোট পাইয়া গিয়ে ভোট দিয়া দিলেন। বলেন তো দিকে রাসূল যে বলছেন ওয়া বিউর রাজুলু দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেন এমন সময় আসতেছে যখন মানুষ দ্বীন, ঈমান, ইসলাম, আকল সব বিক্রি করে দেবে সামান্য দুনিয়ার টাকা। এই সময়টা আছে না নাই? কথা কন না, আছে না নাই? ঈমান ধরে রাখা অনেক কঠিন রে ভাই, ঈমানের মূল্য অনেক কঠিন। এই জন্য রাসূল বলছেন একটি অনুপরিমাণ ঈমানও যদি কারো ভিতরে থাকে, মৃত্যুর সময় সেও একদিন আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এখন আপনি বলবেন হুজুর, এখন কোন গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে আর কোন গুনাহের কারণে মানুষ জান্নাতে সরাসরি চলে যাবে? ঈমানদারদের আলোচনা হচ্ছে। সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে মাফ করে দেন, আর কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। সাধারণত ইচ্ছা করলে মাফ করতে পারেন, তবে সাধারণ ইন জেনারেলি নিয়ম হলো আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। যদি আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারেন তাহলে সগীরা গুনাহ আল্লাহ এমনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের সূরা নিসাতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা ভালো করে কান খুলে শুনে রাখো, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে পারো, বাঁচাইতে পারো, কবিরা গুনাহ যদি তোমরা না করো, কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে মাফ করে দিবেন। শর্ত হলো কবিরা গুনাহ আপনি করতে পারবেন না। কবিরা গুনাহ না করলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন বিভিন্ন নেক আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? কবিরা গুনাহ না করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এটা দৃষ্টান্ত শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'a wa ramadanu ila ramadana mukaffiratun lima bainahunna idha ijtanabal kaba'ir। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষগুলা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের ফাঁকে যে সময়টা থাকে, ফজর পড়ার পরে যোহর পর্যন্ত যে সময়টা পাইলা, যোহর পড়ার পরে আসর পর্যন্ত যে সময়টা, আসর পড়ার পরে মাগরিব পর্যন্ত যে সময়টা, মাগরিব পড়ার পরে এশা পর্যন্ত যে সময়টা, এশা পড়ার পরে ফজর পর্যন্ত যে সময়টা, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো ভালোভাবে আদায় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, মাঝখানের খালি সময়গুলোতে যত সগীরা গুনাহ হবে আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়া বলেন, ভালো করে খেয়াল করে শুনবেন। নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না আহাদ বিবাবি আহাদিকুম আন্না নাহরান মিল বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আলা ফি জাসাদিহি দারাবা মিন দারানিহি শাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা দৃষ্টান্ত দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব আর কি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করেন। নবীজি বলেন, তোমার দরজার সামনে, তোমার কারো দরজার সামনে যদি একটা স্বচ্ছ ঝর্ণা থাকে, প্রবাহিত নদী থাকে, নদী, যেই নদীর পানি সব সময় প্রবাহিত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নদীর পানি
গড়িয়ে যাচ্ছে এমন একটা নদী যদি তোমাদের কারো দরজার সামনে থাকে, আর ওইখানে যদি সে দৈনিক 5 বার যদি নেমে ভালো করে গোসল করে, আল্লাহর নবী বলেন, ওই আমার সাহাবীরা, এই মানুষটার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার যদি কেউ একটি প্রবাহিত ঝর্ণা অথবা নদীর মধ্যে দৈনিক গোসল করে, তার শরীরে কোনো ময়লা কোনো আবর্জনা থাকতে পারে না। আমার নবী বলেন, সাহাবীরা রে, ঠিক অনুরূপ ভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার হৃদয়ে, তার শরীরে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। এটা কোন গুনাহ? সগীরা গুনাহ হয় না? এটা কোন গুনাহ? এর মানে কি আপনি ফজরের নামাজ পড়ছেন আর জোহরের নামাজ পড়ে মাঝখানে আপনি সুদ খাইছেন, এটাও মাফ হয়ে যাবে? বুঝছেন নি আপনারা? আপনি আর এক বেটার জায়গা দখল করে খাইতেছেন, ফজর আর জোহর পড়লে এটা মাফ? কি বুঝলেন? তাইলে গুনাহ মাফ হয়ে যায়। কোন গুনাহ? সগীরা গুনাহ। ওই যে বললাম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি বড় গুনাহ না করো তবে সব গুনাহ মাফ। আর বড় গুনাহ খালি নামাজ পড়লে হবে না, সাথে কি লাগবে? তওবা লাগবে। বলেন না, কি লাগবে? তওবা লাগবে। এই জন্যই সঙ্গত কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই। কয়বার পড়বেন আস্তাগফিরুল্লাহ? এই ফরজ নামাজের পরে কয়বার আস্তাগফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লে আরো ভালো। আরো লম্বা করে পড়তে পারলে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যদি এত লম্বাটা না পারেন তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয়বার? সবাই বলে না কয়বার? তওবা আমাদের করার দরকার আসেনি? কথা কয় না, আসেনি? আমাদের গুনাহ নাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি আমার ঘরে একদিন আসলেন। নবীজি এসে আমার সাথে বসলেন আর বললেন, ও আমার হুমায়রা, ও আমার আয়েশা, আজকে তো তোমার ঘরে আমার থাকতে হয়। আয়েশা গো, যদি তুমি অনুমতি দাও, আমি আমার মাওলার কদমে একটু সিজদা দিয়ে নামাজ আদায় করতে চাই। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কথা বললেন? আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, আল্লাহর গোলামি করবেন, ইবাদত করবেন, আর আমি আয়েশা বাধা দিব, এটা কল্পনাও করা যায় না। হুজুর, আমি আমার সমস্ত হক ছেড়ে দিলাম, আপনি সারা রাত নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নাই। আমার নবীজি বের হয়ে ওযু করলেন আর নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, কেরাত পড়তেছেন। হযরত আয়েশা বলেন, লম্বা সময় পড়তেছেন। নবীজি কখনো কখনো নামাজের প্রথম রাকাতে প্রায় 2.5 পারা কোরআনের তেলাওয়াত করে ফেলতেন। হযরত আয়েশা বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, রাসূলুল্লাহ কি আজকে সারা রাত শুধু দাঁড়ায় শেষ করে দিবেন? দীর্ঘ রজনীর পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রুকুতে চলে গেলেন। রুকুতে গেছেন তো গেছেনই, আমার নবীজির পাগুলো ফুলে যাচ্ছে, কিন্তু দয়াল নবী রুকু থেকে আর মাথা উঠায় না। অনেকক্ষণ পর আমার নবী রুকু থেকে মাথা উঠাইলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। হযরত আয়েশা বলেন, সিজদায় গেলেন, নবীর মাথা আর সিজদা থেকে উঠায় না। নবীজি রাত চলে যাচ্ছে, কিন্তু নবী মাথা উঠায় না, নবীর নাড়াচাড়াও পাচ্ছি না। হযরত আয়েশা বলেন, সময় যত যায় আমার মনের ভিতরে ভয় আর আশঙ্কা কাজ করছে, আহারে নবীজি বেঁচে আছেন না চলে গেছেন? আল্লাহর নবী কি চলে গেলেন কিনা? আমি যখন এই ভয়ে নবীজির পায়ের মধ্যে একটু আলতু ছোঁয়া দিলাম, আমার দয়াল নবী, বিশ্ব নবী পা নাড়িয়ে আমাকে বুঝাইলো, ও আয়েশা, আমি চলে যাই নাই, আমি আমার মাওলার গোলামির মজা অনুভব করতেছি। দীর্ঘ রজনীর পর আমার নবীজি সালাম ফিরাইলেন, বললেন, আয়েশা কি হলো? হুজুর, আপনি এত লম্বা দাঁড়ানো, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা দিয়ে সারা রাত কাটায় দেন, ব্যাপারে কি? হুজুর গো, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন
যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, আপনার সামনে পিছনে যত ধরনের মনের আশঙ্কা ভয় আছে, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, এরপরে যদি আপনি মনে করেন এটা কি আমার অপরাধ হয়ে গেল কিনা, এই ধরনের ধরে নেওয়া কোনো অপরাধ যদি আপনার মনের ভিতরে থাকে, সেইটাও আমি আল্লাহ আপনার জন্য মাফ করে দিলাম। আরে নবীদের জীবনে তো এমনিই গুনাহ নাই, কিন্তু নবীদের মনে একটা ভয় আছে না? নাই? কথা বুঝেন নাই? ভয়। কিয়ামতের মাঠে যখন উম্মতেরা সব যাইব আদম আলাইহিস সালামের কাছে, যে ও বাবা আদম, আপনি তো সমস্ত মানব জাতির পিতা, আদি পিতা, প্রথম নবী, প্রথম মানুষ, আপনাকে দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করাইছে। আজকে যে 50,000 বছর আমরা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়ায় আছি, প্রচন্ড রৌদ্রে, সূর্যের তাপে, বিচার তো শুরু হচ্ছে না। অন্তত পক্ষে একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে, যাতে বিচারটা শুরু করে। কথা বলেন না কেন? আপনি একটু সুপারিশ করেন, ইশফা আলানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সরাসরি নিজের ব্যাপারে নিয়ে এত ভাবে জবাব দিবেন, বলবেন, ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াউম গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বা'দা। ও আদম সন্তানেরা শুনো, হাসরের ভাইয়েরা, হাসরের মানব জাতিরা, আমি আদম আজকে সুপারিশ করতে পারবো না। আমার আল্লাহ আজকে এতটা রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে আর কোনদিন আল্লাহ এতটা রাগ করেন নাই, আর পরেও করবেন না। আমি যদি আজকে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশের জন্য যাই, তোমাদের কি মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আর আমার ওয়াইফকে অর্ডার দিয়ে বলেছিল, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। ওরে আদম, তুমি আর তোমার ওয়াইফ, তোমার ম্যাডাম জান্নাতে যতদিন খুশি থাকতে থাকো, আর যেটাই খুশি যাও, যা খুশি খাও, শুধুমাত্র ওই নিষিদ্ধ গন্ধম গাছের কাছে যেও না। আমি আমার বউ শয়তানের প্ররোচনায় পড়ে ওখানে গেছিলাম, ফলও খাইছিলাম। যদিও আমার আল্লাহর কাছে যখন আমরা এই অপরাধের জন্য মাফ চাইলাম, আমার আল্লাহকে আমরা বলছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আমাকে আমার ওয়াইফকে মাফ করে দিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বসেন, আদম তুমি আজকে অন্যদের জন্য সুপারিশের জন্য আসছো, তুমি নিজের কথা কি তুমি ভুলে গেছো? তখন আমার আর কোনো জব থাকবে না। সুতরাং তোমাদের জন্য সুপারিশ করব দূরের কথা, আমি ইয়া নফসি করছি, আমার নিজেকে নিয়ে আমি চিন্তিত। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলাম, সব নবীরার ভিতরে আশঙ্কা আছে, ভয় আছে। কথা বুঝে না? ভয় আছে না? আরে নূহ আলাইহিস সালাম রে কি বলছিল কিস্তি বানানোর পরে, এখানে কোন কাফের বেঈমানরে উঠাইতে নিষেধ করছেন না? নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান, হেতি খুব লম্বা ছিল। হে নদীর ভিতর থেকে মাছ ধইরা সূর্যের তাপে শুকায় খাইতো, এত লম্বা। হে মনে করছে আমি এত লম্বা, সাবিলা রুকনিন ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, আমার ছেলে আয় নৌকা তুই কি করবি, বাঁচবি না। কিন্তু সে কিন্তু কাফের। আল্লাহ বলছেন কাফের রে উঠাইবা না। নূহ আলাইহিস সালাম ভাবছে আমার নিজের ছেলে তো, হেরে ডাক দিই, কি করবো, মায়া লেগে গেছে, ডাক দিছে। হে বলটা বলছে যে না, আমারে পানি কিছু করতে পারবো, কারণ আমি এত লম্বা, যদি আমার পানি বেশি হয়ে যায় তাহলে পাহাড় আছে, পাহাড়ে চলে যাও। আল্লাহ তোরে তোর লম্বায়ও বাঁচাইতো না, পাহাড়েও বাঁচাইতো। প্রথম ঢেউ আসছে আর একেবারে কলা গাছের মতো সিট করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ শক্তির সঙ্গে কেউ মোকাবেলা করতে পারে? আজকাল কয় ভূমিকম্প মোকাবেলা করবে, সুনামি মোকাবেলা করবে, বন্যা মোকাবেলা করবে, সিডর আইলা মোকাবেলা করবে। এই মেয়ে, উচিত ছিল ভূমিকম্প চলাকালীন সময়ে সরকার সারা বাংলাদেশের মুসলমানদের উপাসনাগুলো মসজিদ মাদ্রাসায় জাতীয় তওবা দিবস ঘোষণা করো। আমাদের অশ্লীলতার নাফরমানির কারণে একটার পর একটা সিডর আইলা, বন্যা, এরপরে করোনা, এরপরে ভূমিকম্প আসতেছে। যতদিন এই জাতি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা ইস্তেগফার না করবে, কারো ক্ষমতা নাই আল্লাহর গজব মোকাবেলা করা। মোকাবেলা করবো এরা যারা নাক দিয়ে ময়লা পড়ে, এরা মোকাবেলা করবো।
মোকাবেলা করলি না। এরা আমরা না হয় গরিব রাষ্ট্র, তেমন কোনো কিছু নাই। ওই যে সুনামি হয়েছিল ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে শ্রীলঙ্কা, ভারত, নেপাল, মালদ্বীপ সহ প্রায় কয়েকটা দেশে সুনামি যে হয়েছিল, 1 থেকে 2 মিনিটের ভিতরে কয়েক লক্ষ মানুষ এক টানে সাগরের ভিতরে চলে গেছে। কেউ পারছে আটকাইতে? মিয়া ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজাল এসে যাবে, যখন মৃত্যুর পরোয়ানা এসে যাবে, যখন পতন এসে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। পারবে? কথা বলে না, পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে সেভ করো, মজলুমের বদদুয়া থেকে নিজেকে সেভ করো, বাঁচাও। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুম ব্যক্তির আর্তনাদ আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যখন আহ শব্দ উচ্চারণ করে আল্লাহর কাছে বিচার দেয়, সরাসরি আল্লাহর আরশে উঠে যায়, তখন তোমার পতন ওয়ান টাইমের ভিতরে হয়ে যায়। পৃথিবীর আকাশ, এই পৃথিবীর ইতিহাস একবার নয় অনেকবার দেখেছে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মুগীরা, ওয়ালিদ, এদের ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাসের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা, কথা কন না। উচিত ছিল, আমরা এই কথাগুলো অনেকবার বিগত দিনে বলেছি, ইতিহাস থেকে শিক্ষা নেন, জুলুম বন্ধ করো। কেউ জুলুম করবেন না, আমি করলে আমার পতন হবে, আপনি করলে আপনার হবে। জুলুমকে আল্লাহ ছাড় দেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জালিমকে আল্লাহ ছাড় দেন, জালিমকে আল্লাহ ছাড় দেন। জুলুম করা বন্ধ করুন। আল্লাহ দিলে গজব আসলে কেউ ঠেকাইতে পারবে? লাল টেলিফোনে কেউ বাঁচাইতে পারবে? সবুজ টেলিফোন, গার্ড অফ রেজিমেন্ট, স্পেশাল ফোর্স, সমস্ত দুনিয়ার সেনাবাহিনী মিলেও যদি তোমাকে বাঁচাইতে চায়, বাঁচাইতে পারবে? যদি আল্লাহ মানে। এই জন্য উচিত হলো আমাদের তওবা করা। কি করা? হুজুরে কয় না কি করতে হবে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম, ছেলের তো অবস্থা শেষ। এখন আল্লাহ বলেন, ও নূহ, তোমারে বললাম কাফের একটারও ডাক দিবা না, যারা শুধু তোমার উপর ঈমান আনছে তাদেরকে ডাক দিবা। এখন নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেরে তুমি ডাক দিছো কেন? তোমার ছেলেকে কো, আল্লাহ তো আমার ছেলে, আমার পরিবারের সদস্য, এই জন্য মায়া লেগে গেছে। আল্লাহ তখন কি বলছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার উরসজাত সন্তান হতে পারে, জন্মগত দিক থেকে তোমার সন্তান হতে পারে, কিন্তু যারা ঈমান আনে না, সত্যকে স্বীকার করে না, আল্লাহ বিশ্বাস করে না, সে আমার দল হতে পারে, সে আমার মা বাবা হতে পারে, সে আমার সন্তান হতে পারে, সে আমার বাপ হতে পারে। আল্লাহ বলেন এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এই নবীরে বলছে, নবীকে, তোমার নিজের আপন ছেলে হলে কি হবে? সত্য মানে না, আল্লাহ মানে না, তোমার উপর ঈমান আনে নাই, সুতরাং সে তোমার সন্তান হতে পারে। সুতরাং যাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, যারা ইসলামের বিরোধিতা করে, যারা আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহর কথার আগামতাও নাই, আল্লাহ এক এক মুখে 5 কথা বলে, এই সমস্ত বক্তব্য যারা দেয়, খোদার কসম, সে যদি আরো জনপ্রিয় কেউ হয়, সে যদি আরো ক্ষমতাধর কেউ হয়, আল্লাহর বিরুদ্ধাচরণ করলে তার সঙ্গে মুসলমানের ন্যূনতম কোনো সম্পর্ক রাখতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এর নাম ঈমান। আল্লাহ রাসূল বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর বাহিরে গিয়া অবাধ্য কইরা কারো অনুগত্য চলবে না। নিজের বাপ হইলে চলবে? চলবে। তো নূহ আলাইহিস সালামের এই ভয় আসেনি যে আল্লাহ যদি আমার জায়গায়, তোমারে তো বলছিলাম কাফেররে উঠাইও না, খালি মুমিন উঠাইবা, তুমি পোলারে ডাক দিছিলা কেন? আজকে আইছো আরেকজনের জন্য মাতবুরি করতে, নিজেরটার খবর আসেনি? এই ভয় আসেনি নূহ আলাইহিস সালামের? এই জন্য প্রত্যেক নবীর একটা ভয় আতঙ্ক আছে, কিন্তু আমার নবীকে আল্লাহ বলছেন, রাসূল
আপনার ভিতরে আমার আঙ্গুলের ইশারায় ওয়ানশাক্কাল কামার, চাঁদকে দুই টুকরায় পরিণত করে দিলেন। যে আল্লাহ আমাকে বদরের মাঠে ফেরেশতা পাঠাইয়া সাহায্য করলেন, যে আল্লাহ আমাকে সমস্ত নবীদের সর্দার বানাইলেন, যে আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দিবেন, যে আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে সমস্ত মানব জাতির সর্দার বানাইবেন, আমার হাতে মানব জাতির ঝান্ডা থাকবে, যে আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক বানাইছেন, আমি কি ওই আল্লাহর একটু আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি ওই আল্লাহর একটু শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। মিসালটা আমি এইভাবে দেই, ধরেন আপনার বাবার আমলে এক লোক আপনার ঘরের আপনাদের বাড়িতে চাকর থাকে, প্রায় 30, 40, 50 বছর পর্যন্ত সে সব কাজ করতেছে। আপনার বাবা মারা গেছে, এখন আপনি বাড়ির মালিক, চাচা কিন্তু আছে, ওই চাকর চাচা এখনো আছে। এখন আপনি চিন্তা করলেন, একটা লোক তার জীবনের বেশিরভাগ সময় আমাদের বাড়িতে কাটাই দিল, প্রায় 40 বছর ধরে সব কাজ করতেছে। এখন এক কাজ করে আপনি একদিন ডাইকে না বলেন, চাচা আপনি তো এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে কাজ করতেছেন, সেই বাবার আমল থেকে, চাচা আপনার আর কাজ করা লাগবে না, আপনি বাড়িতে এমনি ঘুরবেন ফিরবেন খাইবেন, আপনি ঘরে থাকবেন, খানা ফ্রি, থাকতেন ফ্রি, সব ফ্রি। চাচা তো খুব ভালোই। এখন ছেলে এই কথা বইলে আপনার বেতন দিব, সব দিব, কোন কাজ করেন না, কাজ করার লোক আমি অন্য জন্য রাখছি, আপনার এটা উপহার দিলাম খুশি। এখন চাচা একদিন মালিকের ছেলে বাড়িতে আইসা দেখে চাচা এই দিক দিয়ে ঝাড়ু দেয়, ওই দিক দিয়ে এটা ঠিক করে, ওই দিক দিয়ে বেড়া ঠিক করে, বিভিন্ন কাজ করতে। তখন চাচারে ডাক দিল, চাচা আপনারা না বলছে আপনাকে আমি খুশি হয়ে সব দিয়ে দিছি, ডিউটির থেকে অবসর, আমি আপনাকে খুশি হয়ে বেতন দিতেছি, খাওয়াইতেছি, সব করতেছি, আমার কাজ করেন কি? চাচাই বলে, যেই মালিকে আমার উপর থেকে সব কাজ রহিত করে দিচ্ছেন খুশি হইয়া, আমি কি স্বেচ্ছায় ওই মালিকের কিছু কাজ করতে পারি না? সুবহানাল্লাহ। বুঝছেন নি উদাহরণটা? আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহ আমাকে এত সম্মান দিলেন, আমি নিমক হারামের মতো ইবাদত না করে বসে থাকবো, আমি এখন আরো বেশি করব। সুবহানাল্লাহ। সেই নবী বলেন, ওয়াল্লাহি, খোদার কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। খোদার কসম, আমি নবী দৈনিক 70 বার, কোথায় এসেছে 100 বার, দৈনিক প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। নবীজির জীবনে কিচ্ছু নাই, এরপরে দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করেন, আর আমাদের জীবনে গুনাহ নাই। হ্যাঁ, এজন্যই আমরা তওবা করি না। পাষাণের মতো হঠাৎ তুমি মরে গেলে কি হবে, আমার কি হবে? আপনার একটু ভয় ঢোকান না? আপনি আমার জীবনের জানা অজানা, গোপনে প্রকাশ্যে, জাহিরি বাতিনি, বুঝে শোনে না বুঝে, সগীরা কবিরা শিরিক বিদআত গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি, প্রতিনিয়ত গুনাহ করছি, অথচ একটাবার মনে ভয় আসে না, এখন যদি আমি মারা যাই আমার কি হবে? এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত বেশি করে ইস্তেগফার করা, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার ইস্তেগফার করব। বলেন ইনশাআল্লাহ। জোরে কয় না ইনশাআল্লাহ? একেবারে সংক্ষেপে ইস্তেগফার তওবা হলো আস্তাগফিরুল্লাহ, বলেন, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটুকু পারবেন তো? যদি কোনো মানুষ, ওই যে বললাম 5 ওয়াক্ত নামাজের কথা, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে মাঝখানের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর ফরজ নামাজের পরে যদি তওবাটা লাগায় দেয়, ইস্তেগফার লাগায় দেয়, ফরজ নামাজের নামাজ পড়ছে, আবার 3 বার তওবা ইস্তেগফারও পড়ছে দিল থেকে, আবার দুরা ওই কাওয়ার মতো তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আসলে কিচ্ছু না, মনের মধ্যে ইস্তেগফারও পড়ে, আবার ওজনে কম দেয়, আছে না নাই? ওজনে কম দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আরে আবার একটু পরে আবার ওজনে কম দেয় কয় আস্তাগফিরুল্লাহ। তার মানে কি সে সংশোধনের জন্য ইস্তেগফার করতেছে না বাটপারি করতেছে? আল্লাহর লগে বাটপারি করো, ওমাকারু ওমাকারাল্লাহ, কোন না ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল। আল্লাহ কা তোরা পরিকল্পনা করস, তোরা পরিকল্পনা করস, ও রাত 3টা পর্যন্ত আমি এখানে বসে থাকবো, আমাকে কেউ নামাইতে পারবে না। আমি কইলাম, কথা বুঝেন, বুঝেন না আপনারা? আমি পরিকল্পনা করছি রাত 3টা পর্যন্ত আমি চার সারবো না, দেখি আমাকে কেউ নামায়। আল্লাহ কয় 3টার সময় তো পরে, তুই 12টার সময় দেখবি, তোর তুইও থাকবি না, তোর 4 সুদ্ধা জ্বালায় দিব। কথা কান ঠিক না? পরিকল্পনা কি আমগুরটা ঠিকে না আল্লাহটা ঠিকে?
এই জন্য বাটপাড়ি সিটারি মার্কা তওবা করেন না, মন থেকে করবেন। আল্লাহ, নামাজটা পড়ছি, অনেক গুনাহ করছি, মনের মধ্যে এটা খেয়াল করবেন আর মুখে বলবেন আল্লাহ আপনি মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে যদি আপনি মারা যান, এরপরে ইনশাআল্লাহ এটা আল্লাহর রহমতের আশা করে বলি, আপনার পিছনে যত জঘন্য গুনাহ হোক মাফ করে দিবেন কে? সবাই বলে না? কি আপনাদের বিশ্বাস হয় না? আপনি কি গুনাহ করছেন আমাকে বলেন, কতটুকু গুনাহ করছেন বলেন, এবার আল্লাহ কতটুকু দয়ালু এটা বুঝাই, তাইলে বুঝবেন আল্লাহ যে মাফ করবে কিনা। শুধু আমরা চাওয়ার ভাগ, আল্লাহ অপেক্ষা করছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের বেটারা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ও আমার গোলাম, ও বনি আদম, ও আদমের বেটা, তোমার গুনাহ যদি এইভাবে করতে থাকো আর স্তূপ দিতে থাকো, টাল করতে থাকো, স্তূপ দিতে থাকো, বনি আদম রে, তোমার গুনাহ যদি একটার পর একটা রাখতে 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 আসমান পর্যন্ত তোমার গুনাহ যদি লেগে যায়, সুম্মাস্তাগফারতানি, আর আমি মাওলাকে যদি একবারের জন্য দিল থেকে মন দিয়া ডাক দাও, রব্বুল আলামিন আমি গুনাহ করছি মালিক, আপনি ছাড়া কেউ মাফ করেন ওয়ালা নাই, দয়া করে আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি, আত্মসমর্পণ করলাম, আপনার কাছে সারেন্ডার হইলাম, হাত জোড় করলাম, ও মালিক আমাকে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ বলেন, লাগাফারতু লাকা ওয়ালা উবালি, তোমার জিন্দেগির আসমান পর্যন্ত গুনাহ থাকলেও মাফ করে দেই, আমি কোনো পরোয়া করি না। এজন্য মন থেকে ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে যদি 3 বার ইস্তেগফারটাও পড়ে আনেন, তাহলে সগীরার সাথে কিও মাফ হয়ে যাবে, কবিরাও কইছি না, কবিরা তওবা ছাড়া মাফ হয় না। ঠিক আছে তো? এখন এরপরে রাসূলুল্লাহ বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, কোন মানুষ যদি এক জুমা পড়ার পরে পরবর্তী জুমা আরেক জুমা পড়ে, মাঝখানের যে 6 দিন যত সগীরা গুনাহ করবে সেটা আল্লাহ মাফ করে দিবেন। আর যদি এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে নেয়, তাহলে কবিরা গুনাহকেও আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়া রমাদান ইলা রমাদান, কেউ যদি এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সুষ্ঠুভাবে নামাজটা পড়ে, রোজাটা রাখে, 2 রমজান রোজা রাখার কারণে মাঝখানের 11 মাসের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ছোট গুনাহগুলো বড় গুনাহগুলো ছেড়ে দাও, না করো, আমি তোমার জিন্দেগির সব ছোট গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ করে দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, নেক আমলে সগীরা গুনাহে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা এতক্ষণে বুঝলাম যে আমরা কবিরা গুনাহ বাদ দিতে হবে, তাহলে আল্লাহ সগীরা গুনাহ এমনি মাফ করবে। যে মাদ্রাসা দান করছেন এর কারণে মাফ হয়ে যাবে, তেলাওয়াত করছেন এই কারণে মাফ হয়ে যাবে, ইস্তেগফার করছেন তো কবিরাও মাফ, দুরূদ শরীফ পড়ছেন সগীরা মাফ, এভাবে মাফ হবে। তার মানে আমাদেরকে এখন কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস শুনাই সগীরা গুনাহর ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি একদিন আমাদেরকে বলতেছেন, আলা আদুল্লুকুম আলা শাইইন মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবীরা, এমন 3টা জিনিস তোমাদেরকে আমি শিক্ষা দেব কি, যেই 3টা জিনিসে মানুষের জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে দেয়। 3টা জিনিস এমন আছে যা জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাড়াতাড়ি বলেন কোন 3টা সগীরা গুনাহ, যেগুলা 3টা আমল যেগুলা সগীরা গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয় আর মর্যাদা বাড়ায় দেয়। রাসূলুল্লাহ বলেন, ইসবাগুল উযুই আল মাকারি, কষ্টের সময় কোন মানুষ যদি উযু করে, কষ্টের সময় বুঝেননি, এই শীতের দিনে ফজরের নামাজের সময় উযু করা সহজ, আরাম। আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্টের সাথে যদি, কষ্ট জানার পরেও যদি কেউ উযু করে, আল্লাহ পাক এর মাধ্যমে তার জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা, এজন্য উযু বেশি করে করবেন। এ যুবকরা, নামাজ পড়ছেন না পড়ছেন উযু করবেন, কথা কয় না, কারণ উযু তো একটা স্বতন্ত্র ইবাদত।
আর ওযুকে বলা হচ্ছে সিলাহুল মুমিন, মুমিনের জন্য ওযুটা হলো অস্ত্র। অস্ত্র অস্ত্র আরে কথা বুঝেন আপনারা? অস্ত্র বুঝেননি? অস্ত্র যদি আপনার পকেটে একটা থাকে, ধরেন একটা পিস্তল আছে, আপনি যাইতেছেন রাস্তা দিয়ে তেরে নেড়ে কইরা, এমন সময় দেখেন ছুরি নিয়া অথবা ক্রিজ নিয়া তিনজন পাক্কা মোটা জোয়ান আইছে, আয়া গেছে, এই ছুরি দেখছস, বাড়ি কর, কি আছে না? কথা কয় না? শয়তান আইছে নি? দুশ্মন আইছে না তিনজন? এখন আপনার কাছে কি আছে? আপনি খালি পিস্তলটা বাইর করে আপনি তাক করছেন, গুলি করা লাগবে না, একটা টিকবো? কথা কয় না? কারণ হেতিরের কাছে যে অস্ত্র আছে এটার আব্বা আছে আমার কাছে। অস্ত্র থাকলে দুশ্মনের ভয় নাই। আল্লাহ রাসূল কয় ওযু হলে মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ। এই মে ওযু কেমনে গুনাহ মাফ হয় জানেনি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা যখন কোন মানুষ ওযু করে, যখন হাত ধৌত করে, হাত দ্বারা যত সগীরা গুনাহ করছে হাতের ধোয়া পানির সঙ্গে সগীরা গুনাহ জড়ে পড়ে যায়। যখন মর্দা কুলি করে, কুলি মুখের সঙ্গে যত সগীরা গুনাহ ছিল পানি করে কুলি করার সাথে সাথে ঝরে যায়। নাক দিয়া যখন নাক ধৌত করে নাকের গুনাহগুলো ঝরে যায়। মুখটা যখন ধৌত করে মুখের মাধ্যমে যত সগীরা গুনাহ করছিল মুখ ধোয়া পানির সঙ্গে ঝরে যায়। হাতটা যখন ধুইবেন হাত দ্বারা যত গুনাহ করছেন সেই পানির সাথে ধুয়ে মুছে পড়ে যায়। মাথা মাসে করলেন, মাথার গুনাহ মাফ হয়ে গেল। পা যখন ধুইতে করবেন পার গুনাহগুলো ঝরে পড়ে যায়। আমার নবীজি বলেন, উম্মতেরা শেষ ফোঁটাটা যখন তোমার পায়ের নখ থেকে পড়লো, তার মানে শেষ ফোঁটার সঙ্গে তোমার জীবনের শেষ সগীরা গুনাহটাও ঝরে পড়ে যায়। উম্মতেরা বলছে, যুবকরা খালি ওযুটা করিস, ওযুটা করলেই দেখবে নামাজের ব্যবস্থা হবে। হয় নাকি? আমরা খেলাধুলা করি, আইসা যুবকরা কই বাহির থেকে আইসা কি করি আমরা? মা কয় ফ্রেশ হয়ে আয়। কি ফ্রেশ হয় দেখেন? মুখে পানি দেয়, পায়ে পানি দেয়, আর হাতটা একটু ধোয়। কথা কয় না? ফ্রেশ হয়ে না কয় মাঝ দিকে তো উযু করে এলো, আর কি বাকি আছে কোন দিকে? মুখ ধুইছে না? কথা কয় না। আর পোলাবান তো এমনি চুলটা একটু ফ্যাশন করে, করস না রে? করস না? এটা তো মাসে নিয়তটা খালি করস না। কি এটার নাম কি? মাসে কি সবসময় খালি এমনি করা লাগবে? একেবারে ফ্যাশন ধরায় মাসে তো আপনি এমনি করলো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, সারা মাথা মাসে করা সুন্নাত। সুতরাং কেউ যদি এমনি নিয়ত করে দেয় তাও হয়ে যাবে। তাহলে আর তোমরা যখন চুলটা ফ্যাশন করো তখন নিয়ত করবে যে এটা ওযু করতেছে, আর মুখ তো ধুইলাই, আর হাতটাই পর্যন্ত ধুইবা, পাটা দেবে, ওযু হয়ে গেছে। কথা কয় না? এ কথা বুঝে না যুবকরা? এই জন্য মা বোনরা আপনার ছেলেটাকে বলবেন ফ্রেশ হয়ে নয়, ওযু করে আস। যখন ওযু করে আসবে বলবে, বাবা 2 রাকাত নামাজ পড়ে নে, ওযু যখন করছুসি। কথা কয় ঠিক কি না? আর জোরে কোন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছিল বড় বুজুর্গ, বড় পীর, বড় বড় আলেমদেরও পীর ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। সুবহানাল্লাহ কয় না? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজী সাহেব হিসেবে পরিচিত ছিলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি একবার এক এলাকায় আসছেন ওয়াজ করার জন্য। একজন মহিলা সব সময় তার স্বামীকে নামাজ পড়ার কথা বলে, কিন্তু স্বামী নামাজ পড়ে না। মহিলা ঠিকই নামাজ পড়ে। একদিন শুনলেন আমাকে মহল্লায় বুজুর্গ আলিম আসছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। মহিলা স্বামীকে বলল, ও স্বামী, সব সময় নামাজের অনুরোধ করি, কোনোদিন নামাজ পড়ো না, আজকে একটু অনুরোধ করবো, রাখবে কি? বলে, বলো কি? তোমার নামাজ পড়া লাগবে না, শুধু হাজী সাহেবের সঙ্গে একটু দেখা করে আসো, ভালো মন্দ জিজ্ঞেস করে মুসাফা করে আসো। এবার স্বামী বলে, যাবো ঠিকই, মুসাফাও করবো, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। ঠিক আছে, খালি মুসাফা করবা। গিয়া বললো, হাজী সাহেব আমার বউ পাঠাইছে আপনার লগে একটু দেখা করতাম, আমার জন্য একটু দোয়া করেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই লোকটার হাত ধরে মুসাফা করে কিছুক্ষণ আল্লাহর কাছে মনে মনে দোয়া করে বিদায় করে দিলেন। যেই মাত্র লোকটা বাড়িতে আসছে, এবার পরে রক্ত যখন আজান দিছে, সাথে সাথে তার হাতের চুলকানি শুরু হয়ে যায়। মহিলাকে ডাকছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলে, ও স্ত্রী, আজান দেওয়ার পরে আমার হাতে চুলকায়, ব্যাপারটা কি? এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, আজানের পরে হাত চুলকানো হয়, এই ওই চুলকানো কমার আর কোনো ওষুধ নাই, একটাই ওষুধ, তুমি ওযু করো, ইনশাআল্লাহ তোমার হাতের চুলকানি কমে যাবে। এবার স্বামী সত্যি সত্যি হাতের চুলকানো কমানোর জন্য ওযু করছে, দেখে হাত চুলকানো কমে গেছে।
এবার আবার দ্বিতীয়বার যখন রক্ত হয়েছে আবারও হাত চুলকানি শুরু হয়ে গেল, আবার ওষুধ দিলে ওযু করে, এইভাবে রক্ত হয়, আজান দেয় আর হাত চুলকায়, ওযু করে তো হাত চুলকানি বন্ধ হয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে স্বামী বলে এটা তো আর স্থায়ী সমাধান না, আজান দিলেই কে আমার হাত চুলকায়, আমি ওযু করলে কমে, এটা কিভাবে স্থায়ী ভাবে বন্ধ হবে, এই ওষুধ দাও। ওই মহিলা ডাক দেয়া বলে স্বামী এর স্থায়ী কোনো সমাধান আমার কাছে নাই, যেহেতু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল্লাহর ওলির সঙ্গে হাত মিলাইছো আর উনি দোয়া করে দিয়েছেন, হয়তো তোমার কপাল খুলতে পারে, স্থায়ী সমাধানের জন্য তার কাছেই চলে যাও। স্বামী বিচারা আবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর আজান দিলে আপনার সঙ্গে দেখা করার পর থেকে আজান দিলে হাত চুলকায়, চুলকানোর কমানোর জন্য ভোর কথায় ওযু করি, হাতের চুলকানো কমে যায়, হুজুর স্থায়ী সমাধান কি? এবার হুজুর ডাক দেয়া বলে, বাবা তোমার হাতের চুলকানি যেহেতু ওযু করলে কমে যায়, তাই তুমি ওযুটা করো এই নিয়তে যে আমার হাতের চুলকানি কমুক। ও বাবা তুমি আজকের থেকে ওযু করবে হাতের চুলকানো কমানোর জন্য নয়, তুমি নিয়ত করো এখন থেকে আমি ওযু করব নামাজ পড়ার জন্য, ইনশাআল্লাহ এই নিয়তে যদি ওযু করতে পারো তাহলে আশা করা যায় তোমার হাতে আর চুলকাবে না। এই লোকটাকে বিদায় করে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, হাজী সাহেব মুরাদে মা নসিহত বুদ কর দেম, মুরাদে মা নসিহত বুদ কর দেম, হওয়ালত বা খুদা কর দেম ওরফতেম, হওয়ালত বা খুদা কর দেম ওরফতেম। আল্লাহ আমার কাজ ছিল চেষ্টা করার লোকটাকে লাইনে আনার জন্য, আমি অনেক চেষ্টা করছি, হেদায়েতের মালিক আমি না, আল্লাহ গো দয়া করে তারে হেদায়েত দাও, তারে নামাজি বানায় দাও। ওই লোকটা পরে রক্তে আইসা যখন হাত চুলকানি শুরু হয়েছে, এবার আর চুলকানো কমানোর নিয়তে ওযু করে নাই, বলছে আল্লাহ আমার হাতের চুলকানি কমলেও সই না কমলেও সই, এবার ওযু করবো তোমার দরবারে নামাজ আদায় করার জন্য। যেই মাত্রই নিয়ত করে ওযু করেছে সাথে সাথে তার হাতের চুলকানি কমে যায়। ওই লোক বলে আর জিন্দেগিতে আমি আর নামাজ চাই না। এজন্য বলছিলাম মিয়ারা ওযুটাও একটা অস্ত্র। কিয়ামতের দিন আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি পান করাবে না, উম্মতে চিনবে কেমনে? সাহাবীরা বললে এত উম্মতের মধ্যে আপনি চিনবেন কেমনে এটা আপনার উম্মত? নবীজি বলেন একটা মাঠের মধ্যে যদি এক কালারের সব ঘোড়া হয়, আরে সব ঘোড়ার কালার একটা ঘোড়া মাত্র তার চান কপালি, কপালটা সাদা, হাতের এই জায়গা সাদা, পায়ের এই জায়গা সাদা, এই ঘোড়াটাকে 1000 ঘোড়ার মাঝখানে দেখলে চিনা যাবে কি? সাহাবীরা বললেন অবশ্যই দূর থেকে দেখলে চিনা যাবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী ডাক দেয়া বলে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। আমার সাহাবীরা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি উম্মতের মাঝখানেও যদি আমার উম্মতদেরকে আমি কেমনে চিনবো? আমার উম্মতের যারা 5 বার ওযু করে নামাজ পড়েছে, কিয়ামতের মাঠে ওযুর অঙ্গগুলো চানকবালি ঘোড়ার মতো লাইটিং করতে থাকবে, ওটা দেখে দেখে আমার উম্মত চিনে চিনে পানি পান করাবো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি বলেন গুনাহ মাফ হওয়ার 1 নম্বর ঔষধ হইল ঘন ঘন ওযু করো, কষ্টের সময় ওযু করো। করবেন ইনশাআল্লাহ? কে কে ওযু করবেন ঘন ঘন বলেন লিল্লাহি তাকবীর। হাত কমান একটা। 2 নম্বর গুনাহ মাফ হওয়ার আরেকটা ওসিয়ত নাম রাসূল বলছেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বেশি বেশি মসজিদে যাও, বেশি বেশি মসজিদের দিকে পা ফেলাও। আমরা মসজিদে ভয়ে যাই না, আমরা মসজিদে ভয়ে যাই, আমরা মসজিদের সময় কম দেই আর বাজারের সময় বেশি দিই। আহারি আহা, পৃথিবীতে সবচাইতে পছন্দের জায়গা আল্লাহর কাছে কোনটা? সবাই বলেন। আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জায়গা হলো মসজিদ, আর সবচাইতে অপছন্দের জায়গা হলো বাজার।
কারণ বাজারের মধ্যে গুনাহের আড্ডা হয়, বাজারে মিথ্যা কসম খেয়ে বেচা কিনা হয়। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন ওই লোকের সাথে আল্লাহ কথা বলবে না, ওই লোক জান্নাতে যাবে না যারা মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করে। আছে না নাই? দাম কত কাকা? 50 টাকা। আপনি বললেন না 30 টাকা দিই। ধরুন 30 টাকার উপরে আমার কিনাই পড়ছে, আছে না? আসলে কিনছে 20 টাকা দিয়ে। আপনি যাতে সেই লোক কিনা দামের চাইতে বেশি বলে, কম না বলে, এই জন্য মিথ্যা দাম একটা দইরা কইলেন 30 টাকার উপরে কিনা পড়ছে। এটা কি সত্য না মিথ্যা? খোদার কসম, রাসূল বলেন যারা মিথ্যা কসম খেয়ে মালামাল বিক্রি করে এরা জান্নাতে যাবে। যারা ওজনে কম দেয় এরা জান্নাতে যাবে না, যারা খাদ্যে ভেজাল দেয় এরা জান্নাতে যাবে না, যারা দুধে অতিরিক্ত পানি মিক্স করে তারা জান্নাতে যাবে না, যারা মানুষকে ঠকায় তারা জান্নাতে যাবে না, যারা স্টক করে মাল রাখে, বাজারে ক্রাইসিস তৈরি করে, মানুষকে হয়রানি করে বেশি দামে বিক্রি করার জন্য, এরা যদি সারা সম্পত্তি আল্লাহর রাস্তায় বিক্রি করেও দান করে দেয় তারপরও তার গুনাহের কাফারা হবে না। অথচ আমাদের বাজারগুলোতে এগুলাই চলতেছে। ইসলাম কি খালি নামাজ রোজার ধর্ম? ইসলাম ব্যবসার নিয়ম নীতি বদলিয়ে দিয়েছেন। ইসলাম বিক্রি বেচা কিনা কেমনে করবেন সব নিয়ম নীতি বাতলাইয়া দিয়েছেন। ইসলাম পাকঘর থেকে সংসদ পর্যন্ত, এরপরে বাজার থেকে সেক্রেটারিয়েট পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, এভরি পার্ট অফ লাইফ, জীবনের যত স্তর আছে সব স্তরের সকল সমাধান ইসলাম দিয়েছে। এই জন্য ইসলামকে কমপ্লিটলি কোড অফ লাইফ বলা হয়, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আজকে আমরা ইসলামরে বানাইছি মসজিদের ধর্ম আর মাদ্রাসার খানকার ধর্ম। এই জন্য বাজার ব্যবসায়ীরা ইসলাম ফলো করে না, আর তারা মনে করে ব্যবসার মধ্যে কোনো ইসলাম নাই। এই জন্য রাজনীতিবিদরা ইসলাম ফলো করে না, তারা মনে করে রাজনীতিতে ইসলাম নাই। এই জন্য বিয়ার গায়ে অনুষ্ঠানে ইসলাম ফলো করে না, তারা মনে করে গায়ে অনুষ্ঠানে কোনো ইসলাম নাই। এই জন্য খেলাধুলাতে ইসলাম ফলো করে না, তারা মনে করে খেলাধুলার ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। খোদার কসম, টপ টু বটম, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, তুমি কোন স্তরে যাইবা, কোন জায়গায় যাবে, যেখানে যাবে, যে অবস্থায় থাকবে, সব জায়গায় ইসলামের দিক নির্দেশনা আছে না? নাইলে তুমি ধ্বজভঙ্গ ধর্ম। হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো কথা নাই, খ্রিস্ট ধর্মের মধ্যে ব্যবসা নীতি নিয়ে কোনো কথা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চালাইবেন তা নাই, সেনা সদস্যদেরকে কেমনে মার্চ করবেন সেটা নাই, যুদ্ধ কিভাবে যুদ্ধ নীতির ব্যাপারে কোনো কথা নাই, বন্দী নীতির ব্যাপারে কোনো কথা নাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কথা নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে কোনো কথা নাই, সমাজ কিভাবে চলবে সেই কথা নাই, পরিবারতন্ত্রের কোনো কথা নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে ছিলেন আদর্শ পিতা, একই সাথে ছিলেন আদর্শ ইমাম, একই সাথে ছিলেন আদর্শ বন্ধু, একই সাথে ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী, একই সাথে ছিলেন মদিনার সরকার, একই সাথে তিনি প্রায় অনেকগুলো যুদ্ধের রাষ্ট্রপ্রধান নয়, খালি সেনাপ্রধানের দায়িত্ব পালন করে বুঝাইয়া দিয়েছেন যত জায়গায় মানুষের প্রয়োজন আছে সব জায়গায় ইসলামের সমাধান আছে। ভুল ভাঙবেন আন্তাজি কথা বলেন না, যেটা জানেন না আপনি এটা বলবেন না, বলার দরকার নাই। আপনি জানেন নাই রাসূল সব করেছেন। মসজিদের এই যে মেহরাবটা, মেহরাব অর্থ কি? আরবি শব্দ। মেহরাব অর্থ অস্ত্রাগার। মেহরাব অর্থ কি? এখানে অস্ত্র রাখতেন, রেখে যুদ্ধের পরিকল্পনা করতেন। মসজিদ ছিল পার্লামেন্ট, মসজিদ ছিল বিচারালয়, মসজিদ ছিল সব কিছুর কেন্দ্রবিন্দু। আজকে মসজিদে বানাইছি শুধু টুপি ছাড়া। মসজিদে যাবো একদলে আবার মসজিদে টুপি দেয়, তো ওই টুপি আমি আবার বাহির থেকে যাই টুপি নিয়ে, আমার তো সময় নেই টুপি নেওয়ার। মসজিদের টুপিটা প্লাস্টিকের টুপি একটা লাগাই টাক্কর দিয়ে আবার এখানে ঢিল দিয়ে ফেলায় তুই। এর নাম ইমান, এর নাম ইসলাম, এর নাম নামাজ। এটাই আপনি ইসলাম করছেন, মসজিদের ধর্ম বানাইছে না। ইসলাম মসজিদের ধর্ম না। রাসূল কি বলছেন? ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসাজিদ। এই সব নবীদের নামাজ পড়ার জায়গা ছিল মসজিদ। কোন কথাটা আজকে জেনে যান। সব নবীদের নামাজ পড়ার নির্দিষ্ট জায়গা ছিল। শুধু রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসাজিদা, আর আমাকে আল্লাহ আমার উম্মতদেরকে সারা পৃথিবী সিজদার জায়গা বানাই দিয়েছে। হ্যাঁ, মসজিদের গুরুত্ব আছে, মসজিদে যাব, কিন্তু মসজিদে যাওয়ার সময় নাই। মসজিদে যাইতে হলে নামাজ রক্ত কাজা হয়ে যাবে। আমি হাওরের মাঝখানে আছি, তখন কি করবেন? হাওরে নামাজ পড়বেন, খেতের লাইলে নামাজ পড়বেন, সেখানে পানি আছে ওযু করে নামাজ পড়বেন, পানি নাই তায়াম্মুম করে নামাজ পড়বেন, পানিও নাই তায়াম্মুমের ব্যবস্থা নেই, এমনি নামাজ পড়তে হবে। কাপড় আছে কাপড় গায়ে দিয়ে নামাজ পড়েন, কাপড় নাই খালি গায়ে নামাজ পড়তে হবে। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে হবে। কি মনে করছেন ইসলাম কি? ইসলাম মসজিদের ধর্ম খালি, এখানকার ধর্ম
ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। কিন্তু মসজিদের গুরুত্ব আছে, মসজিদ আল্লাহর কাছে প্রিয়। যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন, গড়ে আছেন, এখন আপনি কোথায় যাবেন? আপনি বাসে উঠছেন, দুলে বাস চট্টগ্রাম গিয়ে থামলে মসজিদ পাবো তারপরে নামাজ পড়বো না, নামাজ রক্ত চলে গেছে, বাসেই আপনার নামাজ লাগে। প্লেনে আছেন, প্লেনে আপনার জন্য মসজিদ। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ চলতেছে, সাহাবীরা যুদ্ধ একদল করতেছে আর একদল রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেছে। 2 রাকাত পড়ে ওরা গেছে, ওরা আবার আসছে, ওরা 2 রাকাত পড়ে গেছে, আবার আগেররা আয়েশা 4 রাকাত পুরা করছে। এইভাবে নামাজও চলছে, যুদ্ধও চলছে। সুবহানাল্লাহ। ইসলাম বুঝেন? বুঝি আমরা। আরে বাপ রে, আবার বড় বড় লেকচার চলে। আমরা কি হুজুরদের থেকে কম জানি নাকি? ছোটবেলায় কি আমরা কোরআন শরীফ পড়ছি না? হ্যাঁ, কোরআন শরীফ পড়ছি ছোটবেলায়, ইসলাম বুঝে গেছি। তোমার চিকি রাসূল কম বুঝতেন ইসলাম? যিনি ইসলাম এর প্রচারক, প্রতিষ্ঠাতা, যিনি সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন জীবনের মূল্যের বিনিময়ে, একাধারে 3-3 তায়েফ রক্তাক্ত হয়েছে, সেই রাসূল ইসলাম বুঝেন। সেই উমর ইসলাম বুঝেন নাই, যিনি অর্ধ পৃথিবী চালাইছেন। কি দিয়া চালাইছেন? গণতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া, এই কমিউনিজম দিয়া, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া, না কোরআনের শাসন? কি বুঝাইতেছেন? বুঝে শুনে কথা বলবেন, সব জায়গায় কথা বলবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমার যে বিষয়ে জ্ঞান নাই এই বিষয়ে কথা বলবেন, চুপ থাকো। কারণ ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু ইলাইকা কানা আনহু মাসউলা। চোখের হিসাব দিতে হবে, কোন দিকে তাকাইছো আর কোন দিকে তাকাও নাই। কানের হিসাব দিতে হবে, কি শুনছো আর কি শুনো নাই। মুখের হিসাব দিতে হবে, কি বলছো আর কি বলো নাই। অন্তরের হিসাব দিতে হবে, কি পরিকল্পনা করছো আর করো নাই। সুতরাং যেটা বুঝো না এটা কথা বলো না। এই জন্য রাসূল বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রা। যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল মানে, এরা যেন ভালো কথা বলে। আর যদি ভালো কথা না বলতে পারে, ফালইয়াসকুত, চুপ থাক। কথা কয় না? হয় ভালো কথা বলবো, আর না হলে কি থাকবো? চুপ থাক। বলেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফ হয় কয়টা জিনিসের দ্বারা? 3টা। বলেন না কয়টা? 1 নম্বর, বেশি বেশি কষ্ট হলেও কি করা। 2 নম্বর, মসজিদে কম না বেশি? আরো জোরে কন, আরো জোরে কন। মসজিদ যদি আল্লাহর পছন্দের জায়গা হয়, আর বাজার যদি হয় আল্লাহর অপছন্দের জায়গা, তাহলে আজকালকের থেকে আমরা সবাই মসজিদ দরজা লাগায় বসে থাকবো, কেউ আর বাজারে যাবো না। বিষয়টা কি এমন? কথা কয় না, বিষয়টা কি এমন? আরে আমরা পছন্দের জায়গায় থাকতে ভালোবাসি, এটা যেমন সত্য, আমাদের খেয়াল করেন না। পছন্দের জায়গায় আমরা থাকতে ভালোবাসি, এটা যেমন সত্য, অপছন্দের জায়গায়ও প্রয়োজনে যেতে হয়, এটাও সত্য। কথাটা বুঝেন না? আমি তো কয়ে ফেলছি না, আপনি তো কি করতেছেন? আমি কি বলছি? পছন্দের জায়গায় সবাই থাকতে চায়, এটা যেমন সত্য, অপছন্দ হলেও প্রয়োজনে অপছন্দের জায়গা যেতে হয়, এটাও সত্য না? না বুঝলাম কি? একটা বাড়ির মধ্যে 6-7টা রুম আছে। একটা আছে কিচেন, একটা আছে ড্রয়িং রুম, একটা আছে ডাইনিং রুম, একটা আছে গেস্ট রুম, একটা আছে ছোট রুম, একটা আছে স্টোর রুম, একটা আছে টয়লেট, আর একটা আছে আপনার বেডরুম। এখন আপনার কাছে সবচেয়ে পছন্দের আরামদায়ক জায়গা কোনটা? আরামদায়ক জায়গা কোনটা? পছন্দের জায়গা কোনটা? বেডরুম। এখানে আমার ইজি থাকি, আমি ঘুমাই। আর অপছন্দের জায়গা হইলো টয়লেট। কথা বলেন, অপছন্দের জায়গা কি? টয়লেট। অপছন্দের জায়গা টয়লেট হলে হবে কি? এখানেও আমাদের যাইতে হয়, যেতে হয় না? কি জন্য যাই? ঘুমানোর জন্য? একটু বাতাস খাই এই জন্য? একটু সময় কাটায় এই জন্য? না প্রয়োজনে? তাহলে বোঝা গেল অপছন্দের জায়গা আমরা যাব বিনা প্রয়োজনে না প্রয়োজনে? এই কথাটা মুখস্থ করেন। এই অপছন্দের জায়গায় আমরা যাব বিনা প্রয়োজনে না প্রয়োজনে? যেমনটা আমরা টয়লেট অপছন্দের জায়গা প্রয়োজনে যাই। এবার বুঝে থাকলে বলুন তো, প্রয়োজন শেষ হওয়ার পরে এমনি বসে থেকে আরো 10 মিনিট, হ্যাঁ, একটু আড্ডা দিয়ে আসি। তাহলে এখন বুঝলাম মসজিদ হইলো পছন্দের জায়গা, এখানে সময় কম না বেশি। আর বাজার হইলো অপছন্দের জায়গা, এখানে যাব বিনা প্রয়োজনে না প্রয়োজনে? প্রয়োজন শেষ হইলেও আর আড্ডা দিব 2 ঘন্টা। এখন হিসাব বুঝাই নেই। আচ্ছা, এখন বলবেন হুজুর অপছন্দের জায়গার দিকে গেলাম, টয়লেটে ঢোকার সময় একটা দোয়া পড়ে নিজের সেফটি করে যাই। যেমন টয়লেটে যাওয়ার সময় আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, শয়তানের যত অশ্লীল কাজ আছে, এমনি যত অশ্লীল কাজ আছে, সব অশ্লীলতার থেকে আমি আপনার কাছে পানা চাই। আমার যেন টয়লেটের মধ্যে কোনো অশ্লীলতায় না পায়, এই দোয়ার পইরা আমি একটা ট্যাবলেট সেবন করে সেফটি করে গেছি। কথা কয় ঠিক না? তো বাজারেও যে অপছন্দের জায়গা, এখানে যাওয়ার সময় দোয়া আসেনি?
কথা কয় না, আসেনি? সেফটির দরকার আছে না? কথা কয় না, সেফটির দরকার আছে। এখন আজকে আমার ওয়াজ শেষ, আমি আর পারবো না, অনেক সময় হয়ে গেছে। বাজারে যাওয়ার সময় একটা ট্যাবলেট সবাই সেবন করবেন, যারা দোকানদার আছে তারাও, যারা কিনতে যান তারাও, যারা আনাও যান তারাও। ট্যাবলেট যদি কেউ সেবন করে, একটা ট্যাবলেট যদি কেউ সেবন করে, 4টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, নাম্বার 1, ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, ওয়া রাফাআল্লাহু বিহি আলফা আলফি দারাজা, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাজারে প্রবেশের আগে যদি একটা ট্যাবলেট কেউ সেবন করে, আল্লাহ পাক তাকে পুরো 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তার আমলনামার মধ্যে আলফা আলফিন, 1000 পূরণ, 1000 গুণ, 1000 সওয়াব আল্লাহ দান করবেন। এখানে শিক্ষিত ভাইরা আছেন, আমরা তো মনে করেন আমরা মগা, হুজুর আর কি বুঝে। তো আপনারা বলেন তো দেখি, 1000 গুণ 1000 সমান কত? আরে বুঝেন না? আমি কি বুঝছি? 1000 ইন্টু 1000 ইকুয়াল টু কত? জানেন না? মোবাইল টিপেন না, বললে কি করবেন? আরে 1000 পূরণ 1000 কত হয়? 1000 পূরণ 1000 মানে 1000। কোন মোবাইল দেখছেন? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 1000 পূরণ 1000 মানে কত? 10 লক্ষ। রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি, জরব লাগাইছে, আলফা আলফ মানে 1000 পূরণ 1000, 10 লক্ষ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটা ট্যাবলেট খাইবেন বাজারে যাবার আগে, গেল একটা পুরস্কার। 2 নম্বর রাসূল বলেন, ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, যদি বাজারে প্রবেশের আগে এই ট্যাবলেটটা কেউ সেবন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ ডিলিট করে দিবেন, মাফ করে দিবেন। কয়টা হলো? 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাফাআল্লাহু বিহি আলফা আলফি দারাজা, আল্লাহ তার মর্যাদা, তার সম্মানের ডিগ্রি 1-2 স্তর নয়, 10 লক্ষ গুণ বাড়ায় দিবেন, বৃদ্ধি করে দিবেন। কটা হইছে? কটা হইছে? 3টা। এরপরে বলছেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই ট্যাবলেটটা বাজারে ঢোকার আগে যদি কেউ সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা অট্টালিকা, একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। এই যে কইছিলাম টয়লেটে ঢোকার আগে যেমন দোয়া আছে, বাজারে ঢোকার আগেও ট্যাবলেট আছে। এই ট্যাবলেট, এটা আমার ভাষায় বলছি, রাসূল ট্যাবলেট বলেন, রাসূল বলছেন দোয়া, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে একটা দোয়া আছে, একটা দোয়া পড়লে কয়টা পুরস্কার? 10,000 নেকি দান করা, 10 লক্ষ নেকি দান করা হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে, আর জান্নাতে বাড়ির ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন কি দোয়াটা শিখার ইচ্ছা হয়? কার কার ইচ্ছা হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। যদি একটু কঠিন হয় তাও কি ইচ্ছা হয়? হ্যাঁ, আরে মিয়া, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পোলাপান যে কত কঠিন কঠিন সূত্র, এবির সূত্র মুখস্থ করতো, a + b = স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, আরে জপতে জপতে অবস্থা খারাপ। আর জান্নাতের বাড়ি হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ সওয়াব হবে। বাজারে যাওয়ার সময় একটা দোয়া যদি একটু কঠিন হয়, তাহলে আমরা মুখস্থ করবো না? কথা কয় না, মুখস্থ করবো না? হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। আমি যে আপনাদেরকে এত সওয়াবের ভাগীদার, অংশীদার করে দিয়ে গেলাম, একটা দোয়া দিয়া 10 লক্ষ গুনাহ সওয়াব দিয়ে দিলাম, 10 লক্ষ গুনাহ মাফ করানোর ব্যবস্থা করলাম, 10 লক্ষ মর্যাদা বাড়াইলাম, জান্নাতে বাড়ির ব্যবস্থা করে দিলাম। তো আমি যে এই প্রেসক্রিপশনটা আপনাকে দিব, আমাকে ভিজিট করতে হবে। কথা কন না? হুজুর ঘরে চিনেন না আপনারা? ডাক্তারে 2টা প্যারাসিটামল আর একটা নাফার একটা হিস্টাসিন লেখা দিয়া কয় 500-1000 টাকা ভিজিট, হয় না? কথা বলেন না কেন? আর হুজুররা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফ্রি সার্ভিস দিতেছে, এরপরে হুজুররার বিরুদ্ধে অভাব নাই সমালোচনা। এত বেতন লাগবে কে, এত লাগবে কে, এই লাগবে কে। এই মিয়া, শুধুমাত্র এই প্রেসক্রিপশনটা দেওয়ার ভিজিট যদি আপনি আমাকে দিতেন, কমপক্ষে আপনি 1 লক্ষ টাকা ভিজিট আসতো। কথা বল ঠিক কিনা? কিন্তু আমি প্রথমবার ফ্রি সার্ভিস দিব, এরপরে যদি কেউ আমার কাছ থেকে জানতে চান, প্রতিবারই আমার ভিজিট দেওয়া লাগে। আমার নাম্বার নিয়ে যাইবে, কার্ড আছে আমার সঙ্গীদের কাছে, কার্ড নিয়ে যাবে, প্রথমবার ফ্রি সার্ভিস। আল্লাহর নবী বলেন, মান কারা হিনা দাখালাস সুকা,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যারা বাজারে যাওয়ার সময় এই দোয়াটা পড়বে তাদেরকে এই 4টা মহান দামি পুরস্কার দেওয়া হবে। এই কথা যখন শুনছে সাহাবীরা, আগে যাদের বাজারে কোনো কাম ছিল না, কাজ ছাড়া বাজারে যাইতো না, এরা কামে ওহন বাজারে যায়। কথাটা বুঝেন না আমার? এখন এক সাহাবী বাজারে গেছে আর আধা মিনিট 1 মিনিটের ভিতরে ঘুরে আবার আয় পড়তেছে। তো আরেকজন দেখতেছে দূর থেকে, ও বাজারে গেল আর আসলো না, কোনো সদাই কিনলো না, কারোর সাথে কথা বললো, গেল আর কথা কয় না, গেল আর আসলো। ডাক দিয়া জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারে কেন আসছিলে? মাত্র ঢুকলে আর বের হইলে, কারণটা কি? কিছু কিনলেও না, কারোর সঙ্গে কোনো কথাও বললে না। সাহাবী বলেন, আমার বাজারে কোনো কাজ নাই, কারোর সঙ্গে দেখা করতেও আসি নাই, শুধুমাত্র রাসূলুল্লাহর বর্ণিত ওই দোয়াটা পড়ার জন্য বাজারে আসছি। কারণ রাসূল বলছেন, বাজারে ঢোকার সময় যদি কেউ এই দোয়াটা পড়ে 4টা পুরস্কার দিবে। আমি পুরস্কারের আশায় বাজারে আসলাম, দোয়া পড়লাম, কাজ শেষ, চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? প্রথমবারে যাদের মুখস্থ হয়েছে না, পরের বার হয় হুজুরদের কাছ থেকে শিখে নেবেন, না হয় আমার ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি বলে দিব, তবে ভিজিট লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত সগীরা গুনাহ নেক আমলের মাধ্যমে মাফ করে দিক, আর কবিরা গুনাহগুলো তওবার মাধ্যমে আল্লাহ মাফ করে দিন। বলেন না আমিন। কয়েকটা কবিরা গুনাহ বলবো, যেহেতু আমি হাদিসটা পড়ছিলাম। ও আরেকটা রয়েছে গুনাহ মাফ হওয়ার, সেটা হলো ইন্তেজারুস সালাত বাদাস সালাত। এক নামাজের পরে যখন আরেক নামাজের জন্য মানুষ অপেক্ষা করে, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ।